আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়ান্স মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজিটেবল ফ্রুট সালাদ। প্রতিদিন তেলে ভাজা খাবার না খেয়ে ইফতারের টেবিলে অথবা যারা ডায়েট করছেন তারা কিন্তু এরকম ভেজিটেবল ফ্রুট সালাদ ট্রাই করতে পারেন। সারাদিনের ক্লান্তি নিমেষেই দূর হয়ে যাবে আর পেটও থাকবে অনেক বেশি ঠান্ডা। আমি কীভাবে ভেজিটেবল ফ্রুট সালাদটা বানাচ্ছি চলেন শেয়ার করি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি একটা শসাটা আমি দু সাইড কেটে নিচ্ছি। আপনারা যদি মনে করেন শসাটা তিতা হবে সেই ক্ষেত্রে আপনারা খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। মাঝখান দিয়ে কেটে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিতে পারেন। অ্যাপেলটাও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। এদিকে আমি কয়েকটা আঙুর নিয়েছি। এরপর নিয়েছি একটা টমেটোটা আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজিটেবল আর ফ্রুটস নিয়ে এই সালাদটা বানাতে পারেন। এখন আমি কেটে নিচ্ছি লেটুস পাতা যেহেতু অনেক পুষ্টিকর তাই আমি এটা নেওয়ার চেষ্টা করেছি। আপনারা হাতের কাছে না থাকলে নাও নিতে পারেন। এখন একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে নেওয়া শসা। এরপর দিয়ে দিচ্ছি এখানে টমেটো। এরপর দিয়ে দিব গাজর কিউব করে কেটে নেওয়া। এরপর দিয়ে দিচ্ছি আঙুর। আমি 2 কালারের আঙুর নিয়েছি এখানে। এরপর দিয়ে দিচ্ছি আপেল। আমি আপেলটাও কিউব করে কেটে নিয়েছি। সবগুলো ফ্রুটস আমি একইভাবে কেটে নেওয়ার চেষ্টা করেছি। এখন দিয়ে দিচ্ছি 2টা স্ট্রবেরি। দিয়ে দিচ্ছি 4-5টার মতো খেজুরগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন সবশেষে দিয়ে দিব লেটুস পাতা। আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আমি পরে অ্যাড করব। এখন আমি এখানে সস বানিয়ে নিব। এর জন্য দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ টক দই। টক দইটা আমি বাসায়ই বানিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ। এরপর দিয়ে দিচ্ছি এখানে পিঙ্ক সল্ট হাফ চা চামচ। পিঙ্ক সল্টটা আপনারা বাজারে যে কোনো দোকানে পেয়ে যাবেন। পিঙ্ক সল্টটা দেখতে এরকম। এখন দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ মধু। তাহলে ভেজিটেবল ফ্রুট সালাদটা খেতে টক ঝাল মিষ্টি লাগবে। এখন খুব ভালোভাবে আমি টক দইটা ফেটে নিচ্ছি। টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি এটা সরিয়ে ভেজিটেবল ফ্রুট সালাদটা নিয়ে নিয়েছি। এখন যে টক দইটা আমি ফেটিয়ে রেখেছি সেটাই এখন পুরোটুকি দিয়ে দিচ্ছি। সবটুকু দেওয়া হয়ে গেলে এখন 2টা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন নতুন কোনো রেসিপি দেখার জন্য। আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ছোট সাইজের 2টা কলা দিয়ে দিচ্ছি। কলাটা আমি কিউব করে কেটে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি ডিম কলাটা আমি পরে দিয়েছি কারণ এই দুইটা উপকরণ একটু নরম টাইপের হয় সেই জন্য আমি পরে দিয়েছি। এখন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি একটি সার্ভিং ডিশে কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি। ইফতারের টেবিলে প্রতিদিন ভাজি পোড়া না খেয়ে এরকম ভেজিটেবল ফ্রুট সালাদ ট্রাই করতে পারেন। মন প্রাণ দুটাই ঠান্ডা হবে। খেতে অনেক বেশি মজারও হয় এরকম ফ্রুট সালাদগুলো। একবার হলে আপনারা বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো রেসিপি দেখার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।